আমি সুমন, ওয়েল্ডিংয়ে কাজ শিখছি। লেখাপড়া শেষ করে চাকরি না পেয়ে কি করব বুঝে উঠতে পারছিলাম না। পরে আমার বন্ধু রতন, ও আমার কিন্তু চোখ খুলে দিয়েছে। এই সুমন, আরে বন্ধু তুই? আমিও তো ট্রেনে আসলাম। ভালো হইলো, চল। কিরে সুমন, চাকরি কিছু হলো? না রে। আমার মতো প্রশিক্ষণ নিয়ে বিদেশে যা, অনেক ভালো থাকবি। কিন্তু কাজ জানি না, ভাষা জানি না। কেন? আমি তো বিএমইটি প্রশিক্ষণ কেন্দ্র থেকে ভাষা শিখে, কাজ শিখে ভিসা নিয়ে বিদেশ গিয়েছিলাম। তাই? হ্যাঁ, শোন, তোকে কাল সকালে বিএমইটি প্রশিক্ষণ কেন্দ্রে নিয়ে যাব, রেডি থাকিস। আচ্ছা। আরে রতন, বিদেশ থেকে কবে আসলে? গতকালই আসছি স্যার। আমার বন্ধু সুমন, ও আমার মতো প্রশিক্ষণ নিয়ে বিদেশ যেতে চায়। খুব ভালো কথা। শোনো, এখানে বিভিন্ন ধরনের ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হয়। যেমন ধরো কম্পিউটার, মোবাইল সার্ভিসিং, ওয়েল্ডিং, ড্রাইভিং, কেয়ার গিভিং, গার্মেন্টস সহ 55টির বেশি ট্রেডে সারা দেশে মোট 70টি প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ দিচ্ছে। এত ট্রেডে? হ্যাঁ, শুধু তাই না, যে দেশে যাবে সেই দেশের ভাষা অবশ্যই তাকে বাধ্যতামূলকভাবে শিখতে হবে। সেজন্য এখানে ইংরেজি, জাপানি, আরবি, কোরিয়া, চাইনিজ সহ 6টিরও অধিক ভাষা শিক্ষার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এছাড়াও সকল জেলা জনশক্তি অফিস ওয়ান স্টপ সেন্টার হিসেবে কাজ করছে। ওয়ান স্টপ সেন্টারটা কি? ওয়ান স্টপ হলো যে কোনো টিটি সেন্টার থেকে ট্রেনিং শেষ করেই ডাটাবেসের অন্তর্ভুক্ত হওয়া যাবে এবং একই স্থানে জনশক্তি ও কর্মসংস্থান অফিসে রেজিস্ট্রেশন করে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে বিদেশে যাওয়ার জন্য তালিকাভুক্ত হওয়া যাবে। টাকার বিষয়টা? সরকারের নির্ধারিত অভিবাসন ব্যয়েও বিদেশে যাওয়া যায়। আমিও তাই করেছি, কোনো দালালের শরণাপন্ন হইনি। এছাড়া প্রবাসী কল্যাণ ব্যাংক থেকেও সহজ শর্তে ঋণ দেওয়া হচ্ছে। এমনকি তুমি ওই ব্যাংকে অ্যাকাউন্ট খুলে রাখতে পারো, যাতে ভবিষ্যতে তুমি বিদেশ থেকে বৈধ উপায়ে রেমিটেন্স পাঠাতে পারো। সেই দিনই আমি ডিসিশন নিয়েছিলাম, ভালো করে কাজ শিখে দক্ষ হয়ে বৈধভাবে বিদেশ যাব। এখন আমি একজন পরিপূর্ণভাবে দক্ষ কর্মী। সুমন, আসি স্যার। তা কবে বিদেশ যাচ্ছ? আগামী মাসের 5 তারিখে স্যার। তোমার ছাড়পত্র, চুক্তিপত্র সব হয়ে গেছে? জি স্যার, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে ছাড়পত্র নিয়ে, চুক্তিপত্র যাচাই করে, বিএমইটি স্মার্ট কার্ড নিয়ে, নির্ধারিত মেডিকেল সেন্টার থেকে মেডিকেল করে তবে বিদেশে যাচ্ছি স্যার। আমি রেডি। আপনি রেডি তো? দক্ষ হয়ে বিদেশ যাব, সবার মুখে হাসি ফোটাবো। যে কোনো প্রয়োজনীয় তথ্যের জন্য জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো, জেলা প্রশাসকের কার্যালয়, প্রবাসী কল্যাণ ডেস্ক অথবা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে যোগাযোগ করা যেতে পারে।